শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে গোপনে কাজ চালাচ্ছে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে প্রস্তুত থাকতে বলেছে ভারতীয় মিডিয়া, অর্থাৎ দেশে আসার সব সিস্টেম রেডি। শেখ হাসিনা আবার আসবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং এটা সাময়িক, এই বিপদগুলো সব সাময়িক। এবং শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, কিয়ামত পর্যন্ত তার এই দেশে ক্ষমতায় থাকা দরকার, এই সমস্ত উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী আগামীতে যদি যে কোনো সুরতে, সেটা আগামীকাল হতে পারে, তারা ফিরে আসবেই প্রতিপক্ষের জন্য, বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তার আগামী দিনে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে এখন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এসেছেন এবং আগমনের পরবর্তীতে আসলে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। শেখ হাসিনার হাতকে সংগঠিত করতে এটাই করতে হবে। সঙ্গে ভাষণ দিতে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের মাটিতে পা রাখতেই কঠিন সংঘর্ষ। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এতদিন খোঁজ না থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধা দিতে চলে গিয়েছেন তিনি। সেখানে তার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা কর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি ঘেরাও করেছে। সেখানে ভয়ঙ্কর সংঘর্ষ। বিএনপি নেতা কর্মীরা কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের দাওয়া দিয়েছে। রীতিমতো দৌড়ে পালিয়েছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। সেই ভিডিওটি আমরা দেখবো। উত্তপ্ত বিরাজ করছে নিউ ইয়র্কের মাটিতে। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন চকর মালিথা। আমরা যোগাযোগের চেষ্টা করছি। চকর, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন চকর মালিথা। আমরা যোগাযোগের চেষ্টা করছি। চকর, এই কুলাঙ্গার গোলাপবাড়ির মা বাবা নিয়ে গালি দিয়েছিল, আপনারা সবাই জানেন। প্রতিবার এই কুলাঙ্গার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতিকে কুলঙ্কিত করেছে। এই কুলাঙ্গারের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এর চিরতরে করে সরিয়ে দিতে হবে।
বাংলাদেশের রাজনীতিতে আমরা আগে থেকে দেখে আসছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা যখনই যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্কে বা অস্ট্রেলিয়া যে কোনো দেশে সফরে যেত, তারপর তাদের উপর হামলা করত বিএনপি, এমনকি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করত বিএনপি নেতা কর্মীরা, জামাতের নেতা কর্মীরা। এরই ধারাবাহিকতা এবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও সফরে যাচ্ছেন। তিনি একজন সম্মানী ব্যক্তি, জো বাইডেনের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন, তার উপরও এরকম ভাবে হামলা করতে আসছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের এতদিন খোঁজ না থাকলেও তিনি গর্ত থেকে বের হয়ে এসেছেন। এবার তিনিও হামলা করতে আসছেন আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, সেজন্য আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে হাসান মাহমুদ এসেছেন এবং ওনার আগমন উপলক্ষে এয়ারপোর্টে যারা আওয়ামী লীগ যারা নেতাকর্মীরা রয়েছে, স্পেশালি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন তাকে স্বাগত জানানোর জন্য। কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে উনি আগমনের পরবর্তীতে আসলে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, কারণ সেখানে নিউ ইয়র্ক স্টেট একপাশে দাঁড়িয়েছিলেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং একপাশে দাঁড়িয়েছিলেন এবং একই সাথে কনসাল জেনারেল এবং জাতিসংঘের যে যিনি সাইড রাষ্ট্রদূত যিনি রয়েছেন তিনিও আসলে অনেক বেশি অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়েন। এবং এক কথায় বলতে গেলে জেএফকে এয়ারপোর্টে একটি বেশ অপ্রীতিকর এবং অবস্থার আসলে সৃষ্টি হয়েছে। এবং পরবর্তীতে হাসান মাহমুদ যখন এয়ারপোর্ট থেকে বের হন, ঠিক সেই মুহূর্তে আসলে ব্যাপক ধরনের হট্টগোল সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা একসময় একে অপরের উপর হাতাহাতিতেও জড়িয়ে পড়েন এবং একে অপরের দিকে আসলে খুব হিংসাত্মক হয়ে যান, এবং যার ফলে আসলে একটি যে স্বাগত জানানোর যে প্রয়াসটা ছিল সেটা আসলে পুরোটাই পণ্ড হয়ে যায়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন চকর মালিথা। আমরা যোগাযোগের চেষ্টা করছি। চকর, প্রধান উপদেষ্টার কর্মসূচি সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন? আমাদেরকে জানাবেন। রিদিতা, আমরা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর যেটি নিউ ইয়র্কের শহরে অবস্থিত, সেই সাময়িক এই বিপদগুলো সব সাময়িক, এবং শেখ হাসিনা যে উন্নয়ন করেছে কিয়ামত পর্যন্ত তার এই দেশে ক্ষমতায় থাকা দরকার, এই সমস্ত উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী আগামীতে যদি যে কোনো সুরতে, সেটা আগামীকাল হতে পারে, আগামী বছর হতে পারে, আগামী 10 বছর পরে হতে পারে, 20 বছর পরে হতে পারে, কিন্তু তারা ফিরে আসবেই। প্রতিপক্ষের জন্য, বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তারা আগামী দিনে আসবে। এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছে, এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে, এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন। বাংলাদেশে শেখ হাসিনা নেই, বাংলাদেশে আওয়ামী লীগের শাসন নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, চারিদিকে কেমন যেন একটা নিঃসীম নীরবতা। এরকম একটা দুর্বিষহ অবস্থা যখন চলছে, তখন সত্যিকার অর্থে আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ, এটি কি আওয়ামী লীগ বিরোধী হবে, আওয়ামী লীগ বিহীন হবে, আগামীতে আওয়ামী লীগ কি ফিরে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার সাধ্যমতো চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। একটা জিনিস আপনাদেরকে বলি, যে এই গত 15 বছরে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, জুলুম করেছে, অর্থনৈতিক জুলুমটা বাদ দেন, যদি আপনি ধর্ষণ ধরেন, তারপর হত্যাকাণ্ড ধরেন, গুম ধরেন, মানবতা বিরোধী অপরাধ ধরেন, তো এইগুলো যদি আপনি 1971 সনের রাজাকার, আলবদর আর শামস তাদের কর্মকাণ্ড পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন, হাজার তো দূরের কথা, 1 লক্ষ ভাগের 1 ভাগও এই গত 15 বছর আওয়ামী লীগ করতে পারেনি। এখন সেই যে এত বড় অপরাধ, অর্থাৎ যে অপরাধে আপনি আওয়ামী লীগকে দায়ী করছেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণ অপরাধ করেছে তারা পাকিস্তান, এবং পাকিস্তানের যারা দোসর রাজাকার, আলবদর আর শামস, তারা এবং তাদের সাঙ্গপাঙ্গরা। তো দেখুন,
71-এর পরে বহু বছর কেটে গেছে, পাকিস্তান এখনো পর্যন্ত সরি বলেনি। এবং সরি না বলার সত্ত্বেও আপনি বাংলাদেশের এই সময় রাজনীতিতে পাকিস্তানের আধিপত্য দেখেন। তারা বুক ফুলিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কটাক্ষ করছে, এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন, এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে, এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন। এইরকম ঔদ্ধত্যপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন বলছেন, আর বলার পরেও আমরা পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে মাথায় করে নাচ্ছি। এই যে দেখেন বাস্তবতা সময়ের বিবর্তনে। ওই সময় যারা রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, আসাম ছিলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের প্রমোটার হিসেবে জামায়াত ইসলামী ছিলেন, তারাও কিন্তু সরি বলেনি। তাদেরকে গর্তে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, ব্যান্ড করার চেষ্টা করা হয়েছে, কত কিছু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনো সরি বলে নাই। তারা তাদের যে কর্ম, সেই কর্মের যুক্তি তারা খুঁজে পেয়েছে এবং তারা মনে করেছে যে তারা 71 সনে যে কাজটি করেছিলেন সেটি সঠিক ছিল, এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল এবং এটাই তাদের করা উচিত ছিল। এই জন্য তাদের কোনো অনুতাপ নেই, এই জন্য তাদের কোনো যাকে বলা হয় অস্বস্তি নেই, হীনমন্যতা নেই। তারা শুধুমাত্র পরিস্থিতি সামাল দিয়ে নিজেদেরকে রক্ষা করে আজকের যে অবস্থা, সেই অবস্থা উন্নীত হয়ে এখন এমন একটা পরিস্থিতি তারা এসেছে যে আগামীতে যদি জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসে, এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই। এর কারণ হলো মানুষ যখন একটা কাজকর্ম করে এবং সেই কাজের উপর সে একেবারে যাকে বলা হয় স্ট্রেট থাকে যে আমি যেটা করেছি সেটা ঠিক আছে, তখন এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আর মানুষ যখন সরি বলে, ভুল স্বীকার করে, ফিরে আসার চেষ্টা করে, তখন আরেক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তো সরি না বলার কারণে কি হলো, তাদের কোনো নৈতিক পরিবর্তন হয়নি, চরিত্র পরিবর্তন হয়নি। আপনি যতই তাদের কাছে যান, ঘুরে ফিরে তাদের সেই সাম্রাজ্যবাদী চরিত্র দ্বারা আক্রান্ত হবেন। তো সেই দিক থেকে এত বড় বাংলাদেশে যে একটা দুর্ঘটনা ঘটলো আওয়ামী লীগের জীবনে, স্বাধীনতার পরে এটি তৃতীয় বিপর্যয়, তৃতীয় না ঠিক চতুর্থ বিপর্যয়। প্রথমটা 75 সনের 15ই আগস্ট এই বিপর্যয় এসেছিল। এরপরে 1996 থেকে 2001 সনে তাদের সরকারের পর তারা যে পতন হয়েছিল, এটা দ্বিতীয় বিপর্যয়। 1/11-এর সময় তৃতীয় বিপর্যয়, আর এটি এখন এই যেটা হলো এটা চতুর্থ বিপর্যয়। এর বাইরে অনেক তাদের উপর ব্যক্তিগত আক্রমণ হয়েছে, কিন্তু জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তারা 4টি যে বিপর্যয়ের মধ্যে পড়েছিল, এইবার 2024 সালের বিপর্যয়টি তাদের সবচেয়ে বড় বিপর্যয়। তো এখন তারা কি আগামীতে রাজনীতিতে আসতে পারবে কি পারবে না, তার চেয়ে বড় ব্যাপার হলো তারা কিভাবে ফিরে আসবে। যদি তারা জাপানের মতো সরি বলতেন, যদি তারা নিজেদের ভুল স্বীকার করতেন এবং যারাই অপরাধ করেছে তাদেরকে আইনের হাতে সোদর্প করে এই দলের যারা ভালো নেতাকর্মী তারা যদি রাস্তায় আসতেন যে আমরাও বিচার চাই, এদের বিচার চাই, তাহলে আওয়ামী লীগের রাজনীতির একটা নতুন ধারা তৈরি হতো। তখন আওয়ামী লীগ অস্বীকার করার মতো কোনো শক্তি এই বাংলাদেশে থাকতো না। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা শেখ পরিবারকে, শেখ হাসিনাকে, তারপরে তার আমলাতন্ত্রকে, সারা বাংলাদেশের চাঁদা